গণ অভ্যুত্থানের স্মৃতি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ দিন 15ই জুলাই। 2 বছর আগে এই দিনেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সহিংস হামলা এবং বিভিন্ন মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকা আন্দোলন ধীরে ধীরে জনসমর্থন পেতে শুরু করে এবং রূপ নেয় গণ আন্দোলনে। তাই 15ই জুলাই শুধু একটি তারিখ নয়, আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার গুরুত্বপূর্ণ অধ্যায়। পনেরোই জুলাই দুপুর 12টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আগের রাতে রাজাকার মন্তব্য ঘিরে তৈরি হওয়া ক্ষোভ তখন আরও বিস্তৃত। উত্তপ্ত হয়ে ওঠে বিজয় 71 হল এলাকা। আন্দোলনকারীদের আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন হলে। শিক্ষার্থীদের ইট পাটকেলের বিপরীতে লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হন অন্তত 4 শতাধিক। বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় ছাত্রলীগ। একই সময়ে কোটা সংস্কার আন্দোলনে প্রথমবারের মতো মাঠে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রগতি সরণি, বাড্ডা ও কুড়িল এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনের সংহতি জানান তারা। দ্যাট টাইম আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা একমত হয়ে এখানে রাজপথে নামি। আমরা প্রথমে এখানে ব্লক করে দিই। ফুডেলা একটি নাবিল পণ্য। প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল, কিন্তু এরপর একসময় পুলিশ টিয়ার সেল মারে, এরপর রাবার বুলেট মারা শুরু করে, স্প্লিন্টার শেল মারা শুরু করে। 2 বছর হয়ে গেছে, 2024 থেকে 26। তারপরেও হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে তেমন কোনো সম্মান বা রিপ্রেজেন্ট করা সেটাও খুব বেশি একটা হয় নাই। ঢাকা ভার্সিটি শহর ও পাবলিক ইউনিভার্সিটির হল ফাঁকা করে দেওয়া হয়, সবাই চলে যায়। পরবর্তীতে যেই আন্দোলনটা ধরে রাখা, এটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ধরে রাখি। ঢাকার বাইরে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রংপুর, খুলনা, সিলেট ও রাজশাহী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। বিভিন্ন অনুষ্ঠানে তৎকালীন সরকারের একাধিক মন্ত্রীর বক্তব্য আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল, এই সময়টাতে ছাত্রলীগের গুন্ডারা তারা অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করে। তো সেই দিন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। সেই সময়ের প্রেক্ষাপটে খুবই অরাজনৈতিক জায়গা থেকে ন্যায্যতার ভিত্তিতে কোটা সংস্কারের জন্য তারা রাজপথে নেমেছেন, কিন্তু তাদের কথাবার্তা না শুনে সরকার সরাসরি তাদের থেকে গুলি করে। আন্দোলন একটা বেগবান অবস্থায় এখন রূপ নেয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপরও হামলা করে ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন হয় পুলিশ। উপাচার্যের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠকের পর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত এবং বহিরাগতদের জন্য হল বন্ধ সহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। 15 জুলাইয়ের পর থেকেই শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পায়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে, রূপ নেয় গণ আন্দোলনে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।